গুড্ডুদের বাড়িতে ছোট করে একটা আয়োজন করা হচ্ছে, সেজন্য গুড্ডুর মা আজকে ডেক ভর্তি করে রান্না করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু কিছু মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, তাই তো গুড্ডুর দাদা মানে আমার খালু যা যা প্রয়োজন সবকিছু কিনে এনেছে। এখন আমরা সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দেব। বাবুর্চি এসে শুধু রান্না করবে। এক একজনে এক একটা কাজ করছে যেন তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যায়। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা তো জানেন, আমরা যে যেখানে যাই না কেন সবাই মিলেমিশে একসাথে কাজ করি। এখানে 11 কেজি মুরগি আনা হয়েছে। 11 কেজি মুরগি দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে। বাড়ি না থাকায় শাশুড়ির কাজের দায়িত্ব কিন্তু ছেলের বউর উপরে এসে পড়েছে। আমার খালা বাড়ি থাকলে এই কাজটা কিন্তু খালাকেই করতে হতো, এই কাজটা এখন গুড্ডুর মা করছে। চলুন খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু রুফাইদের চুল রেখে দেওয়ার কথা ভাবছি। চুল বড় রাখতে চাইলে চুলের তো এক্সট্রা যত্ন করতে হয়। চুলকে ভালো রাখার জন্য, লম্বা করার জন্য অনেক পেজ ঘাটাঘাটি করে খুবই ভালো মানের একটা অর্গানিক হোমমেড তেল অর্ডার করেছি। 32টি প্রাকৃতিক উপাদানে তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নিয়মিত ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত এবং কি আস্তে আস্তে চুল পড়া বন্ধ হয়ে যাবে। নতুন চুল গজাতে সাহায্য করবে, ঘন এবং লম্বা করে তুলবে। এছাড়াও যাদের চুলে খুশকির সমস্যা আছে, চুলের আগা ফেটে যাচ্ছে, নিয়মিত ব্যবহারের ফলে 10 দিনের মধ্যে পার্থক্য নিজেই বুঝতে পারবে। মেথি, কালো জিরা এবং সাদা তিল থাকার কারণে ভাবে চুল ঘন, কালো এবং ঝলমলে হয়ে উঠবে। আমি এই তেলটি কোন পেজ থেকে নিয়েছি? এই তেলটি নিয়েছি আরিশাস ব্লগ এই পেজ থেকে। ডেসক্রিপশন বক্সে আপুদের পেজ লিংক দেওয়া থাকবে, চাইলে চেক আউট করে দেখে আসতে পারেন। এদিকে বাবুর্চিও চলে এসেছে রান্না করার জন্য। ধুয়ে রাখা সবকিছু বাবুর্চিকে নিয়ে দিচ্ছি। কাজ হলো এখন শুধু রান্না করা। অনেকে জানতে চাবেন কেন বা পাতিল ভর্তি করে খিচুড়ি রান্না করার আয়োজন করা হয়েছে। খালু যাদেরকে নিয়ে কাজ করে, মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করায়, খালুর কাছে খিচুড়ি খেতে চেয়েছে। যেহেতু 40-50 জনের মতো লোক হবে, বড় ডেগে বাবুর্চি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। 7 কেজি চাল আর 11 কেজি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হবে। সাথে দেওয়া হবে 4 কেজি ডাল। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আমরা সচরাচর যেভাবে ঘরে রান্না করি, কিন্তু বাবুর্চিদের রান্নার ধরন আলাদা, টেস্টেরও কিন্তু অবশ্যই একটা পার্থক্য আছে। খিচুড়ি রান্না করার জন্য যেসব মশলাপাতির প্রয়োজন হয়, সব মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছে। মশলাগুলো কষানো হয়ে যখন উপরে তেল ভেসে উঠবে, দিয়ে দিয়েছে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেবে। এরপর এক এক করে দিয়ে দিচ্ছে সব রকমের ডাল। খিচুড়ির আসল মজা কিন্তু ডালেই হয়। পরিমাণ যদি খিচুড়িতে একটু বেশি পরিমাণে দেওয়া হয়, খিচুড়ির কিন্তু টেস্টও ভালো হয়। ডাল আর মাংস খুব ভালো করে এখন একসাথে কষিয়ে নিচ্ছে। তখন একটু ভালো করে কষানো হয়ে আসবে, এখানে দিয়ে দিবে হচ্ছে চাল। 7 কেজি পরিমাণের চাল আছে। 50 থেকে 60 জন মানুষের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। এখন মাংস, চাল, ডাল সব একসাথে খুব ভালো করে কষিয়ে নিবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এরপর পরিমাণ মতো দিয়ে দিবে পানি। কিন্তু নরম নরম করে খিচুড়ি রান্না করবে, পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিচ্ছে। দিয়ে দিচ্ছে হচ্ছে সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে, ডাল দিয়ে নরম নরম করে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অন্যরকম মজা হয়। এটা যদি হয় বড় ডেগে বাবুর্চির হাতের খিচুড়ি, তো কোনো কথাই নেই। দেখুন খিচুড়ি রান্না করা কিন্তু শেষ। খিচুড়ির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বেশি মজা হয়েছিল। বলছি খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছিল। মেহমানরাও চলে এসেছে, গাবলা ভর্তি করে খিচুড়ি বেড়ে নিচ্ছে। আর আমরা যেহেতু গুড্ডুদের বাড়ি এসেছি, সেই ভিডিও দেখে একটা আপু এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। যদি ভালোবেসে কথা বলে দেখা করতে আসে, তাহলে কিন্তু আমাদেরও অনেক ভালো লাগে। এক এক করে মেহমানরাও খেতে বসেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।